কোন একসাথে লড়তে পারা না পারা তো সময় বলবে। আমরা তো আইডিওলজিক্যালি লড়াই করি। যদি শুধুমাত্র ক্ষমতা অর্জন করা যাবে আমরা তৃণমূলের সাথে চলে যেতে পারি, যদি ক্ষমতা অর্জনটাই লক্ষ্য হয়। আমাদের ক্ষমতা অর্জন তো লক্ষ্য না। না এক্স্যাক্টলি, আমি তো ন্যাচারালি 10 বছর ধরুন 13 বছরের সংগঠন, 7-8 বছর প্রথমের হিস্ট্রি আপনি চলে যান আমাদের 2012-13 জেলা কমিটিকে আপনারা খুলে দেখুন, এসে রেকর্ড যতগুলো নাম পাবেন সবাই সিপিএম থেকে এসছে, সবাই সিপিএমের লোক। পরে সময় তালে তালে তৃণমূল গেছে, কিন্তু এই আগামী যে 2024-এর যে জেলা কমিটিটা গঠন হবে আপনারা সেখানে দেখবেন পুরো ফ্রেশ সংগঠনের নেতৃত্ব আসবে, যাদের গায়ে এখনও পলিটিক্যালি তকমা লাগেনি। আর থাকলো জুড়ে থাকার কাজে তো আমরা বিশ্বাসী যে সকলকে নিয়ে কাজ করতে হবে, কিন্তু যতক্ষণ না এথিক্সে আমরা এক হতে পারছি ততক্ষণ আমরা পারবো না। আমরা কোনোভাবেই বিজেপিকে জায়গা করে দেব না। আমাদের কর্মের মাধ্যম থেকে বিজেপি এসে যাবে। আমরা তৃণমূলের বিরুদ্ধে যেমন লড়াইটা গুরুত্বপূর্ণ মনে করি, তার চেয়ে বেশি গুরুত্বপূর্ণ আমরা মনে করি যে বিজেপি আটকানো। ফলে এই ভাবনার সাথে যারাই জুড়বে, সে আইএসএফ হোক, মিম হোক, সিপিএম হোক, কংগ্রেস হোক, আমরা কখনো না কখনো এক জায়গায় এসে লড়তেই পারি। কারণ কারো প্রতি আমাদের অ্যালার্জি নেই, তবে প্রত্যেক রাজনৈতিক দলেদের কর্মকাণ্ড আমাদের কাছে রেকর্ড আছে, যেটা আমরা বলি, এবং এইটা মাথায় রেখে আমরা এগোনোর চেষ্টা করছি। সেই যে পূর্ব মেদিনীপুর জেলা সহ গোটা পশ্চিমবঙ্গে আইমার কর্মীদের ট্রেনিং দেওয়া হয়, পার্সোনালিটি ডেভেলপমেন্টের কথা বলা হয়। ফলে আপনি আইমার ছেলেদের আপনি বিগত 10 বছরের ট্র্যাক চলে যান, আপনি দেখবেন আইমার ছেলেরা অন্য কারো পেজে গিয়ে গালাগালি করেছে বিনা কারণে, এরকম নেই। গালাগালি করা তো প্রথম কথা পাবেন না, 0.1% হয়তো আপনি পেলেও পেতে পারেন। কিন্তু অন্যান্য সংগঠন যাদের কথা বলছেন, এদের সমস্যা হচ্ছে এরা ভালো কর্মী হতে পারে না, এরা চেঁচায়, এরা জানে না যে এই প্রচারটা তাদের সংগঠনকে কতটা ড্যামেজ করবে। তাদের নেতৃত্বদেরকে, আমার কর্মী যদি কাউকে গালাগালি করে, আমাদের কর্মীরা এটা জানে যে তাদের গালাগালি করার এফেক্টটা আমার উপর পড়বে। ফলে আমরা কখনো আমাদের কর্মীদেরকে এটা বারবার বলেছি যে আমরা যেন বিরোধিতা বা সমালোচনামূলক বা ভুলভাল কথা না বলি। এবার যেটা হয়েছে, তাদের কর্মীরা, আমরা এই পেজটাকে আমরা ভেরিফাই করিয়েছিলাম, এটা তাদের অ্যাকচুয়ালি তাদের সংগঠনেরই পেজ। ফলে তাদের নেতৃত্বদের উচিত ছিল একটা অফিসিয়াল স্টেটমেন্ট দিয়ে বিষয়টাকে ঠান্ডা করে দেওয়া। আমরা এটা প্রায় বহুদিন হয়ে গেছে, 1 মাস তো অ্যাটলিস্ট হয়েই যায় মনে হয়। আপনারা যেহেতু 1 মাস পরে ইন্টারভিউ নিচ্ছেন বলে এই প্রশ্নটা করেছেন, ফলে আমরা এইসব মিথ্যা এবং ভুলভাল প্রচার, অশিক্ষিত ছেলেরা যারা পেজ চালায় তারা এরকম করে, তারা জানে না। তাদের বিরুদ্ধে কি আপনারা ব্যবস্থা নিয়েছেন? না, কি ব্যবস্থা নিব? আমাদের আইমার ছেলেকে ভাঙড়ে মেরে ঘর ঢুকিয়ে দিয়েছে, ঠিক আছে? কারা করেছে আমি নাম বলবো না। আমাদের সেই ছেলেরা ভিডিও রেকর্ডিং করে প্রচার করবে বলে অনুমতি নিয়েছে, আমরা না বলেছি, ঠিক আছে? সংগঠন করতে গেলে হুড়োহুড়ি হয়, মারামারি হবে, এটা স্বাভাবিক। একটা জায়গায় দুটো দল কাজ করলেই ক্লাস থাকবে, কিন্তু আমরা ক্লাসকে প্রচারের মাধ্যম বানাই না, এখানেই আমরা ডিফারেন্স। আমাদের কর্মীদের ঘর ভেঙে হাওড়া জেলায় চুরমার করে দেওয়া হয়েছে, আমরা কখনো হাইলাইট করিনি। আমাদের কর্মীকে মেরে রক্তাক্ত করে দেওয়া হয়েছে, আমরা কখনো সেই প্রচারকে আমরা বাইরে আনিনি। কেননা আমরা মনে করি যে নেতৃত্বদের অজান্তেও বহু সময় বহু ধরনের ভুলভ্রান্তি কাজ কর্মীরা করে ফেলে, এইটা ভেবে আমরা কনসিডার করি, যদিও হয়তো নেতৃত্বদের অনেক ভূমিকা থাকে। এই পঞ্চায়েতে আমরা যদি পরিসংখ্যান বার করি, কিছু দলেদের জন্য পূর্ব মেদিনীপুর জেলায় অ্যাটলিস্ট 40টা তৃণমূল সিট জিতে ফেলেছে, আমরা হেরেছি 25টা ভোটে। অন্য একটা রাজনৈতিক দল 8টা ভোট পেয়েছে, 38টা ভোট পেয়েছে, পেয়ে আমরা হেরে গেছি। আমরা যদি তাদের ভোটে আমরা 12টা ভোটে হেরেছি, 27টা ভোট তারা পেয়েছে। এরকম ধরনের পরিসংখ্যান আমাদের কাছে ভুরি আছে। ফলে আমি এই কথাগুলো বলে আমরা কাউন্টার করতে পারি, কিন্তু আমরা এটা বিশ্বাসী নই যে কারো দুর্বলতা প্রকাশ করে আমরা নিজেদের দুর্বলতাটাকে ঢাকবো। তো যারা করেছে তাদের জন্য বা এরকম ধরনের সমস্ত সংগঠনের কর্মীদের উদ্দেশ্যে বলবো যে আপনারা এমন কোনো কাজ করবেন না প্রচার বা ভিউ পাওয়ার, লাইক পাওয়ার আশাতে, যে আপনার সংগঠন, আপনার দল অসম্মানিত হয়, আপনার নেতৃত্ব অসম্মানিত হয়, আর এইটাই আমাদেরকে আরও পিছিয়ে দেয়।